ফ্যাটকোর কাছ থেকে বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব কেড়ে নিল রাজ্য সরকার। এখন থেকে বিদ্যুৎ পরিষেবা প্রদান করবে টিএসইসিএল। রাজ্য সরকার থেকে রাজ্যের মোট 10টি বিদ্যুৎ মহকুমায় 1 জুলাই 2020 থেকে বিদ্যুৎ পরিষেবা প্রদানের দায়িত্ব পায় বহিরাজ্যের বেসরকারি বিদ্যুৎ সংস্থা ফ্যাটকো। সেই মোতাবেক সাবরুম মহকুমার বিদ্যুৎ পরিষেবা প্রদান করে আসছিল ফ্যাটকো, কিন্তু রাজ্য সরকারের সিদ্ধান্ত মোতাবেক আজ থেকে ফ্যাটকো নামক বেসরকারি বিদ্যুৎ সংস্থাকে বিদ্যুৎ পরিষেবা প্রদান থেকে অব্যাহত দেওয়া হয় পরিষেবার মান খারাপ থাকার কারণে। মহকুমার বিদ্যুৎ পরিষেবা প্রদানের দায়িত্ব পাওয়ার পর থেকেই এই বেসরকারি বিদ্যুৎ সংস্থার বিরুদ্ধে নিম্নমানের পরিষেবা প্রদান সহ গ্রাহকদের হয়রানির অভিযোগ ছিল। বিদ্যুৎ পরিষেবা প্রদান থেকে অব্যাহত দেওয়ার মহকুমার জনগণ খুশি হলেও ফ্যাটকো নামক বেসরকারি বিদ্যুৎ সংস্থার কর্মীদের এখনো 83 দিনের বেতন বকেয়া রয়ে গেছে। ফ্যাটকোর কাছ থেকে বিদ্যুৎ পরিষেবা প্রদানের দায়িত্ব কেড়ে নেওয়ার খবর পেয়ে সংস্থার কর্মরত কর্মীরা এসে ভিড় জমাতে থাকেন সাবরুমের ফ্যাটকো অফিসে। শুধুমাত্র সাবরুম ব্লকের অধীনে 70 জনের বেশি কর্মী রয়েছে, কিন্তু এই কর্মীদের বকেয়া বেতন পাওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। বেসরকারি বিদ্যুৎ সংস্থার কর্মীরা তাদের বকেয়া বেতন না পেয়ে ক্ষোভ ব্যক্ত করেন এবং তারা হিসেব করে দেখেন তারা এখনো সংস্থার কাছ থেকে 20 লক্ষ টাকারও বেশি পাওনা রয়ে গেছে। এছাড়া সংস্থার পক্ষ থেকে নেওয়া গাড়ি ভাড়া বাবদও প্রায় 5 লক্ষ টাকা বকেয়া রয়ে গেছে। এই ব্যাপারে ফ্যাটকোর সাবরুম ডিভিশনের সাব ডিভিশনের ম্যানেজার সুকান্ত ত্রিপুরার সাথে যোগাযোগ করা হলে তিনিও কর্মীদের বকেয়া বেতনের কথা স্বীকার করেন। এছাড়াও তিনি আরো জানান, আজ সকাল মোবাইলে সংস্থার কাছ থেকে বিদ্যুৎ পরিষেবা প্রদানের দায়িত্ব কেড়ে নেওয়ায় রাজ্য সরকারের সিদ্ধান্তের কপি এসে পৌঁছায়, যার ফলে তিনি এখন নিজেও দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে উনার নিজের চাকরি কি হবে। এখন দেখার বিষয় এই বেসরকারি সংস্থার বিদ্যুৎ কর্মীদের বকেয়া বেতন যাতে তারা পান, এই ব্যাপারে বিদ্যুৎ দপ্তর কি সিদ্ধান্ত গ্রহণ করে এবং বিদ্যুৎ পরিষেবার মান ঠিক হয় কিনা। আমার নাম সুকান্ত ত্রিপুরা, আমি সাব ডিভিশনাল ম্যানেজার ফ্যাটকো। তো আজকে আপনারা কি এখান থেকে অফিস ক্লোজ করে ফেলছেন? এখনও আমাদের অফিসের থেকে কোনো সিদ্ধান্ত আসেনি, যতক্ষণ ডিসিশন না আসে আমরা এখানেই আসি। তো আমাদের কাছে একটাই লেটার এসেছিল, যেটা লেটারটা এটা মানে এখানের মধ্যে লেখানো আছে যে আপনারা ফার্দার কন্টিনিউ না করার জন্য যতক্ষণ ফাইনাল ডিসিশন না দেওয়া হয় গভর্নমেন্ট থেকে। তো আজকে থেকে কি ফ্যাটকো সাবরুমে টোটালি কাজকর্ম বন্ধ করে দিয়েছে? না, এখন হ্যাঁ আমি অর্ডার দিয়ে দিয়েছি, যেহেতু আমাদের উপরের থেকে অর্ডার এসেছে যে পরে টাইমিং স্টপ করে রাখার দরকার। তো ফ্যাটকোর যে স্টাফরা ছিল তাদের পেমেন্টগুলো কি সব ক্লিয়ার হয়ে গেছে? এখনও আমাদের পেমেন্ট হয়নি, তো অতি সত্যি পেমেন্টগুলো ক্লিয়ার করা হবে, তারপরে আমরা এখান থেকে প্রসেস করছি। সাবরুমে কত এখন পর্যন্ত পেন্ডিং রয়েছে কর্মচারীদের টাকা? কর্মচারীদের টাকা একজাক্টলি তো ওটা আমার কাছে ইনফরমেশন নেই কত হবে। তো ওটা কারণ একটার আমরা লাইন স্টাফের স্যালারি ডিফারেন্ট থাকে, কে বা কার টাকা কত হবে ওটা আমার কাছে ইনফরমেশন নেই। তো কতজন স্টাফ ছিল ফ্যাটকোর আন্ডারে? আমরা অফিস স্টাফ সহ নিয়ে 70 অ্যাপ্রক্স সাবরুমে। তো বর্তমানে তাদেরকে কি করার নির্দেশ দিয়েছে আপনাদের উপর থেকে? আমরা উপর থেকে এটাই নির্দেশ দেওয়া হয়েছিল যে পরে টাইমিং আমাদেরকে আমাদের কাজ না করার জন্য বলা হয়েছে। তো ওই হিসেবে আমরা এখন সব বন্ধ রাখছি। অফিস থেকেও তো ফ্যাটকোর সব বোর্ডগুলো খুলে নেওয়া হয়েছে। হ্যাঁ, ওটা তো আগেই খোলানো হয়েছে, এখন নতুন কিছু খোলানো হয়েছে। সাবরুম প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।